রমজানে কোন দোয়াগুলো বেশি কবুল হয়? আসসালামু আলাইকুম। রমজান মাস আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে দোয়া কবুলের বিশেষ সময় ও মুহূর্ত রয়েছে যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আজকের এই আলোচনায় আমরা জানব রমজানে কোন কোন দোয়া বেশি কবুল হয় এবং কোন কোন সময় দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। রমজানে দোয়া কবুলের বিশেষত্ব। রমজান মাসের প্রতিটি মুহূর্তই বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রোজাদারের ইফতারের সময় একটি দোয়া কবুল হয়। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে রহমত বর্ষণ করেন এবং তাদের দোয়া শোনেন। শয়তানকে এই মাসে শিকলবদ্ধ করে রাখা হয়, ফলে মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং দোয়ায় খুজু আসে। ইফতারের সময়ের দোয়া। ইফতারের সময় হলো রমজানে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের মুহূর্ত ঘনিয়ে আসে, তখন রোজাদার আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হয়ে ওঠেন। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না। তাই ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের উচিত দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ, হে আল্লাহ, আপনার জন্যই আমি রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। এছাড়া আরেকটি দোয়া হলো, জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ, পিপাসা দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সাওয়াব নির্ধারিত হয়েছে। তাহাজ্জুদের সময়ের দোয়া। রমজানে তাহাজ্জুদের নামাজ এবং সেহরির সময় দোয়া কবুলের আরেকটি বিশেষ সময়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। এই সময়টি অত্যন্ত মূল্যবান। রমজানে যখন আমরা সেহরি খাওয়ার জন্য জাগি, তখন এই বিশেষ সময়টি পাই। তাই সেহরির পর অবশিষ্ট সময়টুকু দোয়া, ইস্তিগফার এবং কুরআন তিলাওয়াতে কাটানো উচিত। জুমার দিনের শেষ সময়ের দোয়া। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হয়। এই সময়টি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। রমজান মাসে যদি জুমার দিন আসে, তাহলে এই সময়ের গুরুত্ব আরও বেড়ে যায়। এই সময়ে বসে আল্লাহর কাছে নিজের, পরিবারের, মুসলিম উম্মার জন্য দোয়া করা উচিত। দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা উচিত। এটি এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দাদের দোয়া প্রত্যাখ্যান করেন না। তারাবিহির নামাজের সময়ের দোয়া। তারাবিহির নামাজ রমজানের বিশেষ ইবাদত। প্রতি রাকাতের পর, বিশেষত বিতরের নামাজে কুনুতের সময় দোয়া করার সুযোগ আসে। এই সময় ইমামের সাথে দোয়ায় অংশগ্রহণ করা এবং মনে মনে নিজের দোয়া করাও খুবই ফজিলতপূর্ণ। কুনুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন তা হলো, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন। এই দোয়ায় হেদায়েত, নিরাপত্তা, ক্ষমা ও বরকত চাওয়া হয়। তারাবিহের নামাজ শেষে নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করাও উত্তম। শেষ দশকের বিশেষত্ব। রমজানের শেষ দশক দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই দশকে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে বিশেষভাবে ইবাদতে মগ্ন থাকতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবীজি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি শেষ দশকের প্রতি রাতে, বিশেষত বেজর রাতগুলোতে বেশি বেশি পড়া উচিত। সিজদার সময়ের দোয়া। সিজদা হলো বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। রমজানে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ, তারাবিহ এবং তাহাজ্জুদ পড়ি, তখন প্রতিটি সিজদায় দোয়া করার অসংখ্য সুযোগ পাই। সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর নিজের ভাষায় বা আরবিতে যে কোনো দোয়া করা যায়। বিশেষভাবে এই দোয়াটি পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খাইরিন আসআলাকাহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কল্যাণ চেয়েছেন, আমিও তা চাই। বীরের সময়ের দোয়া।
বৃষ্টি হলো আল্লাহর রহমতের নিদর্শন। হাদিসে এসেছে বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়। রমজান মাসে যদি বৃষ্টি হয় তাহলে সেই মুহূর্তটি কাজে লাগানো উচিত। বৃষ্টির শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কিছু অংশ বৃষ্টির পানিতে ভিজতে দিতেন এবং বলতেন যে এটি সদ্য আল্লাহর কাছ থেকে এসেছে। তাই বৃষ্টির সময় দরজা খুলে জানালা খুলে দাঁড়িয়ে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আজান ও ইকামতের মাঝখানের সময়টি দোয়া কবুলের আরেকটি বিশেষ সময়। হাদিসে এসেছে আজান ও ইকামতের মাঝের দোয়া ফেরত দেওয়া হয় না। রমজানে 5 ওয়াক্ত নামাজের আজানের পর মসজিদে বসে বা বাড়িতে থেকে এই সময়টুকু দোয়ায় কাটানো উচিত। বিশেষত মাগরিবের আজান তো ইফতারের সময়, তাই এই 2 ফজিলতপূর্ণ সময় একসাথে পাওয়া যায়। রোজা রাখার নিয়ত এবং ইফতারের মাঝের সময়। সারাদিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করা একজন মুমিনের জন্য বিরাট পরীক্ষা। এই পুরো সময়টাই দোয়া কবুলের উপযুক্ত সময়। তবে বিশেষভাবে দুপুরের পর আসরের নামাজ পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কুরআন তিলাওয়াত, জিকির আজকার এবং দোয়ায় মশগুল থাকা উচিত। অনেক সময় আমরা দুপুরে ঘুমিয়ে যাই বা বিশ্রাম নেই, কিন্তু যদি সম্ভব হয় কিছু সময় ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। তওবা ও ইস্তিগফারের দোয়া। রমজান হলো তওবা ও ক্ষমা প্রার্থনার মাস। আল্লাহ তাআলা এই মাসে বান্দাদের তওবা বিশেষভাবে কবুল করেন, তাই এই মাসে বেশি বেশি ইস্তিগফার করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়া উচিত। এছাড়া সহজভাবে আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়া যায়। পিতামাতা, পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া। রমজানে শুধু নিজের জন্য নয়, বরং পিতামাতা, পরিবার পরিজন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যারা আর বেঁচে নেই তাদের মাগফিরাতের জন্য দোয়া করা উচিত। কুরআনে বলা হয়েছে রাব্বানা ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আমাদের রব, আমার পিতামাতাকে দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। এছাড়া বিপদগ্রস্ত মুসলিমদের জন্য ফিলিস্তিন, কাশ্মীর, রোহিঙ্গা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া। আল্লাহ তাআলা কুরআনে আমাদের শিখিয়েছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, অর্থাৎ হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি সর্বাঙ্গীন এবং অত্যন্ত ব্যাপক। এতে দুনিয়ার সকল ভালো এবং আখেরাতের সকল কল্যাণ চাওয়া হয়েছে। রমজানে এই দোয়াটি বারবার করা উচিত। হেদায়েত ও দ্বীনের উপর অটল থাকার দোয়া। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন রাব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়াটি নিয়মিত পড়া উচিত। বিশেষত যারা শিক্ষার্থী বা জ্ঞান অর্জনে রত তাদের এই দোয়া একান্ত। উপসংহার: রমজান মাস দোয়া কবুলের এক অসাধারণ সুযোগ। এই মাসের প্রতিটি মুহূর্ত মূল্যবান। ইফতারের সময়, সেহরির সময়, তাহাজ্জুদে, সিজদায়, জুমার দিনে, শেষ দশকে, বিশেষত লাইলাতুল কদরে আমাদের উচিত আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা। দোয়া করার সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, হালাল রিজিক খাওয়া, কারণ হারাম খাদ্য দোয়া কবুলের পথে বাধা। দ্বিতীয়ত, পবিত্রতার সাথে দোয়া করা। তৃতীয়ত, বিনয় ও নম্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। চতুর্থত, দোয়ার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা অবশ্যই শুনছেন এবং উত্তর দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন, আর জেনে রাখো যে আল্লাহ গাফিল ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তাই আসুন এই রমজানে আমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগাই। বেশি বেশি দোয়া করি, কুরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।